আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দির ঘটনাকে কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। আল্লাহু আকবার কোন। আসিয়াকে যখন কড়াইয়ের সামনে নিয়ে যাওয়া হলো, আসিয়া আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ রব্বে কারীম, আজকে তোমার উপরে ঈমান আনতে গিয়ে বিবস্ত্র হওয়া লাগলো। রব্বে কারীম, এই দেখো হাতগুলোর মধ্যে জালিমটা পেরেক ঢুকাইয়ে দিয়েছে। ও রব্বে কারীম, আজকে তোমার উপরে ঈমান আনার কারণে হয়তো একটু পরে শাহাদাত বরণ করব। আল্লাহ, তোমার কাছে এই কঠিন মুহূর্তে আমার আরজি হলো, ইদ ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। রব্বে কারীম, তোমার কাছে চাওয়া হলো, তোমার উপরে ঈমান আনতে গিয়ে যেহেতু শাহাদাত বরণ করছি, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে তোমার আরশের পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর নির্মাণ করে দিও। মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও। কনা আমিন। পৃথিবীর জমিনে 6 জন নারীকে মুমিন নারীদের জন্য মডেল করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন। তোমাদের জন্য প্রথম মডেল হলো কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ কোন। ফেরাউন হচ্ছেন কাফির, কিন্তু কাফিরের স্ত্রী মুমিনাত নারীদের জন্য মডেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউন কুখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত কাফির ফেরাউনের স্ত্রী আসিয়া, তার জীবনীকে যদি তোমরা মডেল হিসেবে ধরো, ও মায়েরা, ও বোনেরা, ও মেয়েরা, তোমাদের জীবনটাকে আমি রব্বে কারীম জান্নাতি নারীদের কাতারে তোমাদের নামগুলোকে শামিল করে দিব। সুবহানাল্লাহ বলে। আসিয়া আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গিয়েছেন, আল্লাহর কাছে এই মহিলাটা এত মাকবুল হয়েছেন, তার একমাত্র কারণ, একটাই মাত্র কারণ, তার ঈমান ছিল দীপ্ত ঈমান, মজবুত ঈমান। সুবহানাল্লাহ কোন। কত মজবুত ঈমান ছিল। ফেরাউন যুগে যুগে হাজার হাজার শিশু সন্তান কতল করে দিয়েছে শুধুমাত্র একজনকে ঠেকানোর জন্য, তার নাম হলো মুসা। সুবহানাল্লাহ কোন। কিন্তু মুসাকে কি ঠেকাতে পেরেছে নাকি? পারে নাই। হাজার হাজার বনি ইসরাইলের সন্তানকে কতল করে দিয়েছে, কিন্তু মুসাকে ঠেকাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি শক্তি দিয়ে রব্বে কারীম ফেরাউনের স্ত্রী আসিয়ার কোলে হযরতে মুসা আলাইহিস সালামকে লালন পালন করার সুযোগ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে ঈমান গ্রহণ করেছেন আসিয়া। শুধু আসিয়াই ঈমান গ্রহণ করেন নাই, হযরতে মুসা আলাইহিস সালামের কাছে আসিয়া ঈমান গ্রহণ করেছেন। শুধু আসিয়াই ঈমান গ্রহণ করেন নাই, তার অর্থমন্ত্রী, ফিনান্স মিনিস্টার, তার স্ত্রীও আল্লাহর উপরে ঈমান এনেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন মহিলা মেনানছে? 2 জন মহিলা। ফেরাউন এটা জানতেন না, কিন্তু হঠাৎ করে একদিন জানতে পারলেন যে যেই মুসাকে ঠেকানোর জন্য হাজার হাজার বনি ইসরায়েলকে কতল করে দিয়েছে, এই মুসার দাওয়াতেই আসিয়া মানে তার স্ত্রী আল্লাহর উপরে ঈমান এনেছে।
ফেরাউন রেগে মেগে আগুন। ফেরাউন অর্থমন্ত্রীর স্ত্রীকে ডাকলেন, তার স্ত্রী আসিয়াকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, অর্থমন্ত্রীর স্ত্রী, শুনলাম আল্লাহর উপরে নাকি ঈমান এনেছ। তোমাকে বলি, যদি আল্লাহকে ছেড়ে না দাও, আমি ফেরাউন তোমাকে ছেড়ে দেব না। অর্থমন্ত্রীর স্ত্রী বললেন, ফেরাউন, সন্তান ছাড়তে পারি, স্বামী ছাড়তে পারি, দুনিয়াকে ছাড়তে পারি, দুনিয়ার সব মোহাব্বতকে ত্যাগ করে দিতে পারি, কুরবানি করে দিতে পারি, সব কিছু ত্যাগ করলেও রব্বে কারিমকে আমি ছাড়তে পারবো না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোন আমিন। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ফেরাউন ডাক দিয়ে বললেন, অর্থমন্ত্রীর স্ত্রী, দেখি তো তোমার ইমানের কত শক্তি। তার পাইক পেয়াদাদেরকে ডাক দিয়ে বললেন, কড়াই নিয়ে আসো, চুলা খনন করো, চুলার উপরে কড়াইকে চুলার উপরে রেখে দাও, তেল গরম করতে দাও। চুলার উপরে কড়াই বসানো হলো, হাজার হাজার লিটার তেল ঢালা হলো, তেলগুলো জ্বলন্ত আগুনে তকবক করে ফুটছে। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীর কোলে একটা দুধের বাচ্চা। ফেরাউন ডাক দিয়ে বলছে, অর্থমন্ত্রীর স্ত্রী রে, যদি আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে না দাও, ওই যে কোলের মধ্যে যেই দুধের শিশুটা দেখা যায়, এক টান দিয়ে টেনে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। এবার ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী ডাক দিয়ে বলে, ফেরাউন, একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, যদি 1000 সন্তানকেও আমি শহীদ হিসাবে রব্বে কারিম কবুল করে নেয়, 1000 সন্তানের শহীদ, গর্বিত শহীদের মা হতে প্রস্তুত আছি, কিন্তু আমি আল্লাহর বান্দি, ঈমান ছাড়তে রাজি নাই। ফেরাউন তার নির্দয় অন্তরে দয়ার সঞ্চার হলো না। অর্থমন্ত্রীর স্ত্রীর কোল থেকে ছোট্ট দুধের শিশুটাকে টান দিয়ে নিয়ে তকবক করা তেলের মধ্যে দুধের শিশুটাকে নিক্ষেপ করে দিল। আর নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে দুধের সন্তানটা চিৎকার দিয়ে মা মা বলে চিৎকার দিতে আরম্ভ করলো। হঠাৎ করে তার মা তাকিয়ে দেখে, ছোট্ট দুধের সন্তানটা তকবক করা তেলের মধ্য থেকে তার মাকে ডাক দিয়ে বলছে, মা, তুমি এই তকবক করা ফুটন্ত তেলটাকে ফুটন্ত তেল মনে করো না। ও মা, কষ্ট পেও না, দুঃখ পেও না, ভয় পেও না রে মা, তুমি তোমার দুনিয়ার চোখ দিয়ে দেখতে পাচ্ছ এটা তকবক করা ফুটন্ত তেলের কড়াই। ও মা, তুমি শুনে রাখো, এটা তেলের কড়াই নয়, টকবক করা ডুবন্ত তেল নয়। ও মা, এই কড়াইটাকে রব্বে কারিম জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিয়েছে। মার অপেক্ষা করলেন না, দৌড়ে গিয়ে সন্তানের কাছে লাফ দিলেন, শাহাদাতের অমৃত সুধা পান করলেন। এই দৃশ্যটা দূর থেকে আসিয়া অবলোকন করছিল, দেখতেছিল। বলেন, এই দৃশ্যটা ভয়ঙ্কর কম না বেশি? আসিয়াকে ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া, দুনিয়াতে অনেক রোমান্টিক মুহূর্ত আমরা কাটিয়েছি, একসাথে অনেক মহব্বতের সময় কাটিয়েছি রে আসিয়া, শুনে রাখো, আল্লাহরে ছাড়, আমি তোরে ছেড়ে দেব। কিন্তু আসিয়া কয়, ফেরাউন, তুই আমার স্বামী হতে পারিস, দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, কিন্তু আমার আল্লাহরে আমি ছাড়তে রাজি নাই। ফেরাউন বলে, আসিয়া রে,
मूसार कलिमा छड़िया दे जीवन चले जाबे तबु जीवन चले जाबे तबु मूसार कलिमा छड़बो ना ला इलाहा जोरे ला इलाहा। आसिया डाक दिए बोले फिरौन मरते राजी आছি ईमान দিতে রাজি নাই। ফেরাউন এবার ডাক দিয়ে বলে আসিয়া যেহেতু কথা শুনবেই না আর তোরেও ছেড়ে দিব না। আসিয়া শুনে রাখ যদি ঈমান ছেড়ে না দাও এতগুলো মানুষের সামনে তোরে আমি উলঙ্গ করে ফেলবো বিবস্ত্র করে ফেলবো। আসিয়া বলে সমস্যা নাই মজবুত ঈমানদার আমি নারী আল্লাহর উপরে যে ঈমান এনেছি পাকাপোক্ত ঈমান ফেরাউন বিবস্ত্র করলেও ঈমান হারাবো না। এবার ফেরাউন টান দিয়ে দিয়ে আসিয়াকে বিবস্ত্র করে ফেলল। হযরতে আসিয়ার কাপড়গুলো যখন টেনে টেনে খুলছে হযরতে আসিয়া শুধু চোখ দুইটা বন্ধ করে আসমানের দিকে দুহাত প্রসারিত করে রব্বে করিমকে ডাক দিয়ে বলছেন আল্লাহ আল্লাহু আকবার। রব্বে করিমকে ডাক দিয়ে বলছেন রব্বে করিম আজকে তোমার উপর ঈমান আনার কারণে আমাকে এতগুলো মানুষের মধ্যে বিবস্ত্র হতে হচ্ছে। ও রব আজকের দিনের জন্য তুমি সাক্ষী থেকে যাও কিয়ামতের দিন আমার মান মর্যাদা শান শৌকতকে তুমি বাড়িয়ে দিও সুবহানাল্লাহ কর। এবার ফেরাউন শুধু বিবস্ত্র করেই ক্ষান্ত হলো না। ফেরাউন ডাক দিয়ে পাইক পেয়াদাদেরকে ডাক দিয়ে তক্তার ব্যবস্থা করলো। এবার ফেরাউনের স্ত্রী আসিয়াকে তক্তার মধ্যে শুইয়ে দেয়া হলো। হাতগুলোর মধ্যে পেরেক ঢুকানো হলো, ডান হাতের মধ্যে পেরাক ঢুকানো হলো, বাম হাতের মধ্যে পেরাক ঢুকানো হলো, ডান পা বাম পায়ের মধ্যে পেরাক ঢুকানো হলো। যতবার পেরাক ঢুকানো হয় ফিনকি দিয়ে রক্তগুলো জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে টপ টপ করে পড়ে। আর যতবার একটা করে পেরাক ঢুকানো হয় আসিয়ার মুখ থেকে জবান থেকে একটাই শব্দ উচ্চারণ হয় আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া এখনো সময় আছে আল্লাহরে ছাড় আমি তোরে ছেড়ে দিব। আসিয়া বলে শহীদ হতে রাজি আল্লাহরে ছাড়তে রাজি নাই। এবার ফেরাউন বলে আসিয়া রে তোরেও তেলের মধ্যে ডুবাবো। আসিয়া বলে সমস্যা নাই। এবার আসিয়াকে কড়াইয়ের সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। রব্বে কারীম এই আল্লাহর বান্দিকে এত পছন্দনীয় করে তুলেছেন, আল্লাহর কাছে এই মহিলাতে এত মাকবুল হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটাকে কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। রব্বে কারীম ঘোষণা করেন ইয ক্বালাত রব্বি বিনিলি عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দির ঘটনাকে কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। আল্লাহু আকবার কোন। আসিয়াকে যখন কড়াইয়ের সামনে নিয়ে যাওয়া হলো আসিয়া আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ রব্বে কারীম আজকে তোমার উপরে ঈমান আনতে গিয়ে বিবস্ত্র হওয়া লাগলো। রব্বে কারীম এই দেখো হাতগুলোর মধ্যে জালিমটা পেরেক ঢুকাইয়ে দিয়েছে। ও রব্বে কারীম আজকে তোমার উপরে ঈমান আনার কারণে হয়তো একটু পরে শাহাদাত বরণ করব। আল্লাহ তোমার কাছে এই কঠিন মুহূর্তে আমার আরজি হলো ইয ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। রব্বে কারীম তোমার কাছে চাওয়া হলো তোমার উপরে ঈমান আনতে গিয়ে যেহেতু শাহাদাত বরণ করছি কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে তোমার আরশের পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর নির্মাণ করে দিও।
মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও। কনা আমিন।